আমাদের তো আসলে আর কিছু করার থাকে না। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন, এখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্রের চাকরি দিতে গেলে আর আমার চাকরি করা দরকার নেই। প্রজ্ঞাপন জারি হবে, প্রজ্ঞাপন কিন্তু অলরেডি জারি হয়ে গেছে। তখন আমি কিন্তু তাদের ডেকে বলছিলাম যে এটা মাননীয় উপদেষ্টারা মধ্যে 3 জন এটা নিয়ে কাজ করতেছে এবং এটা মোটামুটি প্রজ্ঞাপনটা জারি হবে, হয়তো আধা ঘন্টা লাগতে পারে। তোমরা আর এর মধ্যে ঝামেলা করবে, এখানেই থাকো, শান্তিপূর্ণভাবে থাকো। এখানে থাকলে যদিও এখানে চরম আকারে জনভোগান্তি হচ্ছে, এটা শাহবাগ মোড়ের মতো একটা জায়গা। তারপর আমরা যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের সাথে আমাদের কোনো কিছু নাই, তোমরা একটা ফাইন, তোমরা চলে যাবো। কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু আমরা কথা বলতেছি ওদের নেতৃত্বের সাথে, এর মধ্যে কিন্তু এরা এদিকে রওনা দিচ্ছে। যাওয়ার কথা ছিল সচিবালয়ে, গেল কিন্তু জমা। তো আসলে আমরা অপ্রস্তুত ছিলাম। এখানে এসে তারা ব্যারিকেড ভাঙার পরে তারা একেবারে যমুনার কাছাকাছি চলে গেছে। তো এইখানে যমুনার কাছে যাওয়ার পরও যদি আমাদের তো আসলে আর কিছু করার থাকে না। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন, এখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্রের চাকরি দিতে গেলে আর আমার চাকরি করা দরকার নেই। বিষয় তো এটা। তো এইটাও যদি তারা মনে করে যে এটার অধিকারও আমাদের নাই, তাহলে তো এটা তো খুবই আনফরচুনেট। একটা বিষয় হচ্ছে, তাদের যাওয়া কথা ছিল সচিবালয়, পূর্ব ঘোষণা ছাড়াই তারা হঠাৎ করে 140 ধারা জারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসলো। এটার মধ্যে আপনারা কোনো আসলে দেখছেন কি? থাকতে পারে, এটা তাদের মধ্যে আসলে, এটা তো আমি জানি না। তবে এটা যারা গোয়েন্দা আছে তারা এটা বের করবে।